হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 5 জন আনসারকে বৃত্তিদান করেছিলেন, তন্মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শরীক ছিলেন। এই প্রসঙ্গে ইবনে ইসহাকের বর্ণনা খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাসআমি গোত্রের আবু রাহুয়ার সহিত ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন। এজন্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ লোকদের তালিকায় আবু রাহুয়ার নামের পাশে তার নামও সন্নিবেশিত ছিল। তিনি অন্যান্য বর্ণনাকারীদের মতো তার ভ্রাতৃত্ব বন্ধন সংস্থাপিত হয়েছিল। উবাইদা ইবনে আল হারিস ইবনে আল মুত্তালিবের সঙ্গে উভয় বর্ণনার মাঝে সামঞ্জস্য রক্ষাকল্পে বলা যেতে পারে যে তিনি উভয় দিকের ভ্রাতৃত্ব বন্ধনেই আবদ্ধ হয়েছিলেন। প্রথমে একজনের সহিত এবং পরে অন্যজনের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আযানের প্রবর্তন করেন, তখন তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সুমধুর কণ্ঠে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। ইসলামের প্রধান অনুষ্ঠান উপলক্ষে, যেমন দুটি ঈদের নামাজের জামায়াতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আনায়ন নামক বগ্রাগ্র লাঠি মাটিতে পুঁতিয়া দেওয়ার কাজও তার উপর ন্যস্ত ছিল। তিনি এই কাজ অত্যন্ত সুচারুভাবে পালন করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল যুদ্ধ বিজয়ে গমন করেছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে অনুগমন করেন। বদরের যুদ্ধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বীরত্ব প্রদর্শন করেন। তার হাতে এই যুদ্ধে দুরাচার উমাইয়া ইবনে খালদ নিহত হন। মক্কা বিজয়ের পর পবিত্র কাবা গৃহের ছাদে দাঁড়িয়ে আজান দেওয়ার গৌরব তিনি অর্জন করেছিলেন। কোন সফরে গমন কালে রসদপত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখা ও রসদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়। এই কাজে তিনি অত্যন্ত সুদক্ষ ছিলেন। প্রত্যক্ষ বর্ণনাকারী আবু হাজার তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভান্ডার দেখাশোনাকারী বা খাজিন বলে অভিহিত করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ধারণের পরে তিনি জিহাদে গমনের আকাঙ্ক্ষা করলে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিহাদে অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজিত রাজ্যগুলি পরিদর্শনে বাহির হলে তাকে পুনরায় আযান দেওয়ার জন্য অনুরোধ করেন। তার সেই প্রাণস্পর্শ আযান ধ্বনি শ্রবণ করে উপস্থিত সকলেরই নয়ন যুগল অশ্রুসিক্ত হয়ে পড়েছিল। তিনি 21 কিংবা 28 হিজরিতে দামেস্কে ইন্তেকাল করেন। কারো মতে দামেস্কে অথবা দারিয়াতে অথবা আলেপোতে তাকে সমাহিত করা হয়। তিনি ছিলেন দেখতে দীর্ঘকায় ও ছিপছিপে গড়নের। তিনি কিঞ্চিৎ সম্মুখের দিকে ঝুঁকে চলতেন। তার গায়ের রং ছিল কালো, মুখমণ্ডল লম্বা ও সরু এবং মাথার চুল ছিল ঘন কোকড়ানো। চুলে তিনি গাঢ় লাল খেজাব ব্যবহার করতেন।